আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন নার্গিস, ইউএসএ থেকে। লিখেছেন, আমি অজুতে নাকে পানি দেওয়ার সময় হাতের তালুতে পানি নিয়ে নাকে ঝাপটা দিয়ে থাকি এবং আঙুল দিয়ে নাকের নরম অংশটুকু ভিজিয়ে থাকি। এটা কি ঠিক হচ্ছে? ভুল হলে বুঝিয়ে বলবেন সঠিক কিভাবে করতে হবে? নাকে পানি দেয়া মানে এই কথাটুকু আসলে পরিচিত হলেও হাদিসে যে শব্দগুলো এসেছে সেগুলো হচ্ছে আল ইস্তেনশাক ওয়াল ইস্তেনথার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনশাক করতেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালুতে পানি নিয়ে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিতেন, আর বাকি অংশটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক দিয়ে টানতেন। দুই ভাগে বিভক্ত না, করতেন। হ্যাঁ, জি, এক পানি দুই ভাগ। এক পানি দুই ভাগে যেহেতু পানি বিভক্ত। রাসূলুল্লাহ কম ব্যবহার করতেন, খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে মানে এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। এভাবে পানি নিয়ে মুখে দিতেন, কিছু অংশ নাক দিয়ে এভাবে টানতেন, তারপরে হাত দিয়ে এভাবে মুছে ফেলতেন। এটাকে বলা হয় ইস্তেনসার। দ্বিতীয়টাকে বলা হয় ইস্তেনসার, প্রথমটাকে বলা হয় ইস্তেনশাক। ইস্তেনশাক হলো নাক দিয়ে পানি টানা, ইস্তেনসার হলো নাক দিয়ে পানি বের করা, মানে পানি নাক থেকে বের করে দেয়া, টেনে একটু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া, সিয়াম ছাড়া রাসূলুল্লাহ অন্য সময় বেশি টানতেন, মানে অনেক একটু বেশি টানতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম হলে একটু টানতেন, সামান্য একটু টানতেন, যাতে করে নাক দিয়ে পানি ভিতরের ভেতরে দিকে না যায়। চলে যায়। কারণ নাকের দুইটা ইয়ে রয়েছে, নাক দিয়ে মানে উপরে যেতে পারে, একেবারে মানে পেটেও চলে যেতে পারে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি টানতেন না, এবং সেটাই হচ্ছে সুন্নাহ। বাকি কেউ যদি নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি তিনি অনুসরণ না করেন, তিনি যদি মানে হুবু এভাবে করতে না পারেন, তিনি মুখে পানি দিলেন, তারপরে সেখান থেকে যদি সম্ভব হয় আবার নাকে পানি দিলেন, নাকে পানি দিয়ে আবার নাক থেকে সেটাকে ঝেড়ে নিলেন, এটাও তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু নাকে পানি দিয়ে হাত নাকের মধ্যে আঙ্গুল দিয়ে পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করাটা শুধুমাত্র অতিরিক্ত বিষয়, এটা উজুর সাথে সম্পৃক্ত বিষয় না। যদি আপনি মনে করেন যে নাকের মধ্যে আপনি ময়লা আছে, যে কোনো সময় আপনি পরিষ্কার করতে পারবেন, কিন্তু উজুর হুকুমের সাথে সম্পৃক্ত মাস নয়। আলা নয়। উজুর হুকুমের সাথে সম্পৃক্ত মাস আলা নয়। সুতরাং উজু করার ক্ষেত্রে এই কাজ করার প্রয়োজন নেই। উজু করার ক্ষেত্রে এটা হচ্ছে, যদি কেউ এমনি মানে মনে করেন যে নাকে ময়লা আছে, যেমন বাহির থেকে আসছেন, তিনি নাকে পানি দিলেন, ভালো করে নাক পরিষ্কার করে নিলেন, ধুলাবালি, এটা ওজুর আগের কাজ। হ্যাঁ, ধুলাবালি আছে, সেটা যদি তিনি করেন সেটা করতে পারেন, কিন্তু উজুর মাস আলার সাথে এই বিষয়টি সম্পৃক্ত নয়। জি। আমাদের দেশে তো আমরা প্রথমে 3 বার মুখে কুলি করি, তারপর 3 বার নাকে পানি দিই। এটি ঠিক আছে? আলাদা আলাদা করার বিষয়, মানে পানি 3 বার নিয়ে তাহলে পানি বেশি খরচ হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি করেছেন এটাই সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উজুর পদ্ধতি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নিজে দেখিয়েছেন এবং বলেছেন যে এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতে দেখেছেন। সুতরাং এটাকে যদি কেউ অনুসরণ করতে পারে, এটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি কেউ অনুসরণ না করেন, না করতে পারেন, না করেন মানে অনুসরণ না করলে, ইচ্ছাকৃত না করলে তিনি তো ভুল কাজ করবেন। কিন্তু কেউ অনুসরণ করতে পারলেন না, তিনি প্রথমে গুলি করলেন 3 বার, তারপর আবার নাকে পানি দিলেন 3 বার, যদি এমনটি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তার উজু হয়ে যাবে। এটা সুন্নাহ পরিপন্থী হতে হবে, বেদাত হবে না।
এ বিষয়ে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন এবং অধিকাংশ আহলে তাহকিক মাহকিক উলামায়ে কেরামগণ বলেছেন। কারণ এখানে উদ্দেশ্য ওই মানে পদ্ধতিটা নয়, উদ্দেশ্য হচ্ছে পানি কম ব্যবহার করা। পানি কম ব্যবহার করা, এবং এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ এই জন্যই মানে করলে এটা উত্তম, কোনো সন্দেহ নেই, এবং সুন্নাহ, এতে কোনো সন্দেহ নেই। বাকি যদি কেউ মানে নাকে পানি কুলিও করেন এবং নাকে পানিও দেন, তাহলে তার হুকুম আদায় হয়ে যাবে, আলাদা আলাদা করলেও হুকুম আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইর্তেজা। লিখেছেন, করোনার কারণে বাবা মা যদি সন্তানকে মসজিদে যেতে না করেন তাহলে সন্তান কি করবে? সন্তানকে মসজিদে নিষেধ করলে সন্তান বাসায় সালাত আদায় করবে। আর করোনা যেহেতু একটা ওজর, মানে করোনা একটা সমস্যা, এখন ওজর, এটাকে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামগণ, মুহাক্কিক ওলামায়ে কেরামগণ এটাকে ওজর বলেছেন। সুতরাং সেক্ষেত্রে যদি তিনি করে সালাত আদায় করেন, আদায় করতে পারেন। কিন্তু বর্তমানে তো মানে বাহিরে যেতে পারে, মানে বাজারে যেতে পারে, সব জায়গায় যেতে পারে, শুধু মসজিদে সালাতের জন্য যদি নিষেধ করে থাকেন তাহলে এই কাজটি বাবা মার জন্য বৈধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ মাদ্রাসা, পাটেরবাগ, ঢাকা থেকে। প্রশ্ন করেছেন, যেসব মুসলিমরা না জেনে বেদাত করে, এদের কি মুমিন নারী বা মুমিন পুরুষরা বিয়ে করতে পারবেন? যারা না জেনে বেদাত করে থাকেন তারা তো মানে এই হুকুমের মধ্যে আসবে না। কারণ হচ্ছে তাদের না জানার কারণে শরীয়ত তাদের উপর এই বিষয়গুলো বর্তাবেই না। আর আপনি বলছেন তারা মুসলিম নর নারী, তাদেরকে বিয়ে করতে ইসলামী শরীয়তে কোনো ধরনের বাধা নেই। হারাম কাজ করে এমন ব্যক্তিকে মুসলিম হলেও বিয়ে করা জায়েজ রয়েছে। আর সেখানে বেদাত অথচ না জেনে করতেছে। আর বেদাত তো বিভিন্ন পর্যায়ে রয়েছে, কোন পর্যায়ের বেদাত করতেছে, মানে সেক্ষেত্রে যদি তারা না জেনে করে থাকে, অবশ্যই তাদের সাথে বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক অথবা বিবাহ শাদী যা আছে সেগুলো করতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই। কারণ তারা কাফের নয়। যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কুফরি প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ হবে না। জি, আর না জেনে কোনো অপরাধ করলে সে ব্যক্তির অপরাধ আদৌ কি ধর্তব্য হবে কিনা, যদি তিনি আসলান, মানে খুব ভালো করে জানেন, যদি তিনি আসলানের হুকুম সম্পর্কেই না জানেন, তাহলে শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রহমতুল্লাহ বলেছে যে তাহলে তার উপর শরীয়তের বিধান বর্তাবে না। শরীয়তের বিধান খুবই ইম্পর্টেন্ট মাসালা। আর কিন্তু হুকুম জানে, হুকুম জানে, অবাধ্যতা বিষয়, জেনে শুনে না না, এটা আরেকটা মাসালা। সেটা হচ্ছে হুকুম জানে কিন্তু তিনি এর পরিণতি সম্পর্কে জানে না। যেমন জানে যে তালাক দিলে তালাক হয়ে যাবে, কিন্তু তালাক দিলে যে স্ত্রী শেষ পর্যন্ত চলে যাবে ঘর থেকে, এটা জানে না। তাহলে মানে ওই ব্যক্তির তালাক হবে, ওই ব্যক্তির তালাক হবে না জানার কারণে। কিন্তু এমন ব্যক্তি যে জানেই না যে তালাক মানে বললে তালাকই হয়ে যাবে, স্ত্রীও চলে যাবে, তাহলে তার বিধান আলাদা। সে এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। যদি কেউ হুকুম জানে কিন্তু এর পরিণতি সম্পর্কে, হুকুমের শাস্তি কী, হুকুমের বিধান কী, হুকুমের উপর কী বর্তাবে, হুকুম এই কাজটা করলে কী বর্তাবে, সেটা যদি না জানে তাহলে তার উপর সেই হুকুম অবশ্যই বর্তাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, যেসব মুসলিমরা না জেনে বড় শিরকে লিপ্ত, এদের কি মুমিন নারী পুরুষরা বিয়ে করতে পারবে? যেমন যে ফরজ ইবাদত করে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, বাট জীবনে কোনোদিন শুনেই নাই মাজারে যাওয়া, চাওয়া, মানত করা শিরক। না, এরকম মানুষ আছে নাকি? যদি সে না জানে তাহলে তার এটা ওজর হবে না, কারণ এটা প্রকাশ্য শিরক, এটা প্রকাশ্য শিরক আল্লাহ তাআলার সাথে। সুতরাং এটা অবশ্যই তাকে জানতে হবে। না জানলে এটা তার এটাকে ওজর হিসেবে গ্রহণযোগ্য হবে না। কিছু বিষয় আছে যেগুলো ওজর নয়, তার মধ্যে এটা একটা, যেটা আপনি যদি প্রশ্নটা তিনি সুস্পষ্ট না করতেন তাহলে কিন্তু জটিলতা থেকে যেত। আর যেহেতু আপনি স্পষ্ট করেছেন যে মাজারে মান্নত করা, মাজারে সিজদা করা, চাওয়া, এগুলো হচ্ছে স্পষ্ট শিরক। সুতরাং এগুলো না জানি না এই কথা বলারই সুযোগ নেই। এটা যদি কেউ না জেনেও করে থাকেন সে মুশরিক, এবং অবশ্যই তার সাথে দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বিবাহের সম্পর্ক কোনোটাই ঠিক থাকবে না। আরও লিখেছেন, যেসব মুসলিমদের আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে
তাঁর বিভিন্ন সিফাত সম্পর্কে, তাঁর অবস্থান সম্পর্কে ভুল আকিদা আছে, এদের কি মুমিন নারী ও পুরুষরা বিয়ে করতে পারবে? একদল না জেনে বিভ্রান্ত আকিদা পোষণ করে, অন্য দল বোঝানোর পরও মানতে চায় না। দুই দলের ক্ষেত্রেই বিয়ের বিধান কি বলবেন? আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত করা হয়। সিফাত আর অঙ্গ প্রত্যঙ্গ এক জিনিস নয়। সিফাত হচ্ছে গুণাবলী। আল্লাহ তাআলা হাত সাব্যস্ত করার অর্থ নেই যে অঙ্গ প্রত্যঙ্গ, এটা পার্ট আল্লাহ তাআলার, এই কথা কেউ বলে নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাত, কামা ইয়ালিকু বিজালালি, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আমরা এগুলো অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে সাব্যস্ত করি। মানুষের মতো করে ভাবছেন। হ্যাঁ, এটাকে এই জন্যই তো মানে তিনি আল্লাহ সম্পর্কে নিজেই ভয়ঙ্কর একটা আকীদার মধ্যে রয়েছেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সিফাতের ব্যাপারে। সিফাত সম্পর্কে আপনি কি বুঝেন? মানে সিফাত বলতে আপনি কোনটাকে বুঝাচ্ছেন? আপনি মনে করছেন কিছু আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ, কিছু আল্লাহ তাআলা সিফাত? না, ইয়াদ, হাত, এটা আল্লাহ তাআলা সিফাত। সিফাত জাতিয়্যা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কথা এসেছে, এটা আল্লাহ তাআলা সিফাত জাতিয়্যা, আল্লাহ তাআলা সিফাত। এগুলো আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শ্রবণ সাব্যস্ত করা হয়েছে, আল্লাহ তাআলার জন্য দৃষ্টি সাব্যস্ত করা হয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়্যা, আল্লাহ তাআলার সিফাত এগুলো। সুতরাং এগুলো যদি কেউ সাব্যস্ত করতে তিনি অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দেহ সাব্যস্ত করা, অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা, এটা কিন্তু কুফরি কাজ, এটা সঠিক নয়। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়্যা, এর মধ্যে আলেমদের মানে ইজতিহাদের মধ্যে বিশাল একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে যদি কারো ইখতিলাফের কারণে যদি কারো মানে এখানে মানে এই বিষয়ে তিনি সেটা স্পষ্ট না হন অথবা না জানেন, তাহলে তাকে কাফেরও বলা হবে না, এবং তার সাথে বৈবাহিক সম্পর্ক এটাও হারাম হবে না, নিষিদ্ধ হবে না। কিন্তু তাকে এই জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করা হবে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলোকে মেনে নিচ্ছ না এবং অস্বীকার করতেছো। এটা আল্লাহ তাআলা যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবে সাব্যস্ত করা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই বিষয়গুলো তার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবেন, কিন্তু মানে তাকে কাফির সাব্যস্ত করে দেবেন, অথচ সে জানেই না যে আসলে এগুলো কিসের ভিত্তিতে। আর এগুলো এত সূক্ষ্ম মাসআলা আকীদার যে যদি কোনো ব্যক্তি যদি এগুলো সম্পর্কে মোটেও না জানে, তাহলে সে ব্যক্তি কুফরি অথবা শিরক এর মধ্যে মানে শিরকের মধ্যে লিপ্ত হবে না, কুফরি এবং শিরকের মধ্যে লিপ্ত হবে না। জি, অনেকগুলো প্রশ্ন পাঠানো হয়েছে। মিফতাহুল জান্নাহ মাদ্রাসা পাটের বাগ, ঢাকা থেকে। আমরা আজকে আর মাত্র একটি প্রশ্ন আপনাদের চিঠি থেকে পড়ব, আর বাকি প্রশ্নগুলো জবাব অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব। লিখেছেন, যেসব নামে মুসলিম মেয়ে বা ছেলেরা সালাত পড়ে না, সিয়াম রাখে না, তাদের কি বিয়ে করা জায়েজ ইসলামে? বাবা মা করতে বললে গুনাহ হবে, না করলে? না, ইসলাম তাদেরকে বিয়ে করতে অনুমোদন দেয় না, তাদেরকে বিয়ে করতে অনুমোদন দেয় না। বাবা মা পড়লেও সেটাকে প্রত্যাখ্যান করা ওয়াজিব। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আর একটি ইমেল পাঠিয়েছেন জোহরা লাবণী। লিখেছেন, স্বামী যদি স্ত্রীর মৌলিক চাহিদাগুলো তার সামর্থ্য অনুযায়ী যথাযথভাবে পূরণ না করে, তবে কি তার শাস্তি হবে? স্বামীর সামর্থ্য আছে এবং স্ত্রীর যেই মৌলিক চাহিদা আছে সেগুলো পূরণ করতে তিনি কোনোভাবেই অক্ষম নন, কিন্তু ইচ্ছাকৃতভাবে অবহেলা করে, ত্রুটি করে তিনি এই ধরনের মৌলিক চাহিদাগুলো পূরণ করছেন না, তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন এবং শাস্তি হবে তার। তিনি শাস্তির মুখোমুখি হবেন, তার কাজটি হারাম হবে। এটা 1 নম্বর মাসআলা বা 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, স্বামী সামর্থ্য আছে, সব কিছু আছে, এগুলো পূরণ করতে পারে, কিন্তু স্বামীর মানে জাগতিক জীবনের প্রয়োজনের কারণে ব্যস্ততা রয়ে গিয়েছে, এটাও হতে পারে। যেমন হতে পারে জাগতিক জীবনের প্রয়োজনে রুটি রোজগারের জন্য তিনি প্রবাসী জীবনযাপন করতেছেন, তিনি সরাসরি এগুলো ব্যবস্থা করতে পারছেন না, ভ্রমণের মধ্যে থাকেন, এগুলো ব্যবস্থা করতে পারছেন না, সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না। কারণ যেহেতু মানে তাকে জাগতিক প্রয়োজনও কী করতে হবে, পূরণ করতে হবে, সেক্ষেত্রে তিনি গুনাহগার হবে না। যেহেতু এখানে তার অবহেলা বা তাকসির, তার পক্ষ থেকে কোনো ত্রুটি প্রমাণিত হচ্ছে না, সেক্ষেত্রে উচিত হচ্ছে স্বামীকে এ বিষয়ে তানবিহ, সতর্ক করা এবং বলা যে মানে
মানে এই ব্যস্ততাকে কি করার জন্য স্বামীকে এক্ষেত্রে সমন্বয় সাধন করতে পারেন না? হ্যাঁ, সমস্যা সাধন করবে তো অবশ্যই স্বামীকেও সেক্ষেত্রে তাকেও অ্যালার্ম দিতে হবে, তাকে সতর্ক করতে হবে, সতর্ক করতে হবে যে হ্যাঁ মানে এক্ষেত্রে মানে এই বিষয়গুলো চুপ থাকলে চলবে না, চুপ থাকলে চলবে না, সে স্পষ্ট করতে হবে। 3 নম্বর মাসআলা হচ্ছে মানে স্বামী তার সক্ষমতাই নেই, অক্ষম এবং স্ত্রীর চাহিদা অনেক। এখন কোনটা মৌলিক চাহিদা কোনটা মৌলিক চাহিদা নয় আমাদের সমাজের অনেক আছে সেটাও তো জানে না, ঠিক না তাদের। সুতরাং এক্ষেত্রে মানে স্বামীর অক্ষমতার কারণে স্বামী হয়তো সব দিতে পারছেন না, সেক্ষেত্রে তিনি যদি এটা পূরণ করতে না পারেন তাহলে তিনি গুনাহগার হবেন না। এক্ষেত্রে যদি স্ত্রীর মনে হয় যেন যে স্ত্রীর উপর জুলম বা স্ত্রীর হক নষ্ট করা হচ্ছে, তাহলে স্ত্রীর জন্য বৈধ আছে, ইসলাম অনুমোদন দিয়েছে স্ত্রী সেখান থেকে খোল নিয়ে ডিভোর্স নিয়ে তিনি কি হয়ে যেতে পারেন, আলাদা হয়ে যেতে পারেন। ইসলাম তো সহজ করে দিয়ে রেখেছে। এই কারণেই এই সম্পর্কটাকে ইসলাম মানে এটাকে ডিজাবল সম্পর্কের মতো করেছে। মানে এটা হচ্ছে অনেকটা মানে কিছুদিন আপনি মনে করেন যে কোনো কারণে মানে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে আপনি আস্তে করে কি হয়ে যাবেন, সম্পর্ক কাট করতে পারবেন, আপনি ডিভোর্স নিয়ে চলে যেতে পারবেন। স্বামী ইচ্ছা করলে ডিভোর্স দিতে পারবে, আবার স্ত্রী ইচ্ছা করলে ডিভোর্স নিয়ে চলে যেতে পারবে, কিন্তু আপনাকে স্বামী বাধ্য করতে পারবে না। স্বামী আপনার উপর বাধ্য করলে জুলম হবে। যদি স্বামী অক্ষম হন, আপনার হক যেগুলো আছে, মৌলিক অধিকার আছে, সেগুলো দিচ্ছেন না, তাহলে আপনি সেখানে ডিভোর্স নিয়ে চলে যেতে পারেন। স্বামীকে গুনাহগার হবে কিনা, শাস্তি হবে কিনা এত জিজ্ঞেস করার প্রয়োজন নেই, কারণ তার গুনার জন্য অপেক্ষা করবেন, শাস্তির জন্য অপেক্ষা করবেন, এর চেয়ে আপনি নিজেই সেখান থেকে এক্সিট করে চলে যেতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম কাজ। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, স্বামী ও তার পরিবারের লোকজন যদি বিয়ের সময় স্বামীর অসুস্থতা ছিল, ব্র্যাকেটে লিখেছেন ক্যান্সার ছিল ও প্রাইমারি চিকিৎসার পর ভালো হয়েছে, তবে কিছু সাইড এফেক্ট রয়েছে, এটা সম্পূর্ণরূপে গোপন করে, তবে কি সেটা প্রতারণা হবে? এটা অবশ্যই প্রতারণা হবে এবং এটা হারাম হবে। এই বিষয়ে ইবনে রুশদ আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বিদায়াতুল মুজতাহিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। যদি এই ধরনের কোনো রোগ হয়, যে রোগ এর মানে প্রাণনাশক, ভয়ঙ্কর বিষয়, আশঙ্কাজনক, তাহলে অবশ্যই বিয়ের আগে সেটা বলে দিতে হবে। এক্ষেত্রে যদি তারা রাজি হয়ে বিয়ে হয় তাহলে বিয়ে হবে, অন্যথায় বিয়ে হবে না। এটি প্রতারণা, কোনো সন্দেহ নেই এবং হারাম। জোহরা লাবণী আপনি সবশেষে লিখেছেন, স্বামী যদি তার শ্বশুরের থেকে লাখের উপরে টাকা ধার হিসেবে নিয়ে শ্বশুর বেশ কয়েকবার চাওয়ার পর ফেরত না দেয়, তবে কি গুনাহগার হবে? শ্বশুর মারা গেছেন, এখন টাকা কাকে ফেরত দিতে হবে? কিন্তু স্বামীও তার পরিবারের লোকজন, শাশুড়ি, ননদ, ভাসুর টাকা ফেরত দেওয়ার কোনো ইচ্ছে নেই, এক্ষেত্রে কি তারা গুনাহগার হবে? যিনি টাকা নিয়েছেন তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই, গুনাহগার হবেন তো অবশ্যই। আর টাকা ফেরত দিতে হবে অবশ্যই, আজকে নয়, আগামীকাল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে বলেছেন, শ্বশুর তো মারা হাশরের ময়দানকে বলেছেন, তিনি যদি মারা গিয়েছেন তার ওয়ারিসদেরকে দিতে হবে, তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে, অবশ্যই এ টাকা পৌঁছে দিতে হবে। বাকি ওই পরিবারের লোকজন এর সাথে দায় বহন করবে না, কিন্তু পরিবারের লোকেরা যদি এর সাথে সম্পৃক্ত হয়, মানে এটা অনাদায়ে পরিবারের সম্পৃক্ততা থাকে, তাহলে অবশ্যই পরিবারের লোকেরাও মানে পাপের বোঝা কিছু অংশ কী করবে, বহন করবে। বাকি তাদের যদি কোনো সম্পর্ক না থাকে, যে ব্যক্তি ঋণ নিয়েছেন তিনি শুধুমাত্র এই দায় বহন করবেন এবং তাকে অবশ্যই সেটা পরিশোধ করতে হবে। আর এই কাজটি তার গুনাহ হচ্ছে এবং হারাম হচ্ছে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
শেষে এসে আমরা টাকা ধার ফেরত এসব বিষয়ে প্রশ্ন পেয়েছি। তো অনেকেই আমরা টাকা ধার নিয়ে দিতে চাই না, এটা বোধহয় আমাদের কোনো ভালো অভ্যেস নয়, এটার দায়িত্ব অনেক বেশি। আসলে এই ব্যাপারে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।